হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম দিস ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার গ্রাফিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের KineMaster নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা KineMaster ওপেন করে নেবেন, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে আমরা 1.1 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে নিব। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করি। তো তারপর আপনার সামনে আমরা গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এখান থেকে ক্রস করে দিবেন, দেন এখান থেকে সেটিং এ চলে আসবেন। তো এখান থেকে এডিটিং এ ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে আপনারা টাইম মার্কিং করে নেবেন, এখান থেকে 3 সেকেন্ড পর্যন্ত মার্কিং করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ফিল স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা কিছু ফটো সিলেক্ট করে নেবেন, জাস্ট এখান থেকে লেয়ার মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন আমি আপনাদের দেখানোর জন্য কিছু ফটো সিলেক্ট করে নিব। তো আমি এখান থেকে এই ফটোগুলো সিলেক্ট করে নেব। তো এখান থেকে আমি ফটো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো। তো সবগুলো অ্যাডজাস্ট করানোর জন্য এখানে ফটোতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে প্যান অন জুমে ক্লিক করে দিবেন। তো তারপর ফটোটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করার পর এখান থেকে আবার এখান থেকে এনেবল করে দিবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর সেকেন্ড ফটোটাকে সিলেক্ট করে নেবেন। তো আবার প্যান অন জুমে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখান থেকে এটাকে এনেবল করে দিবেন, দেন এখান থেকে আপনারা লাস্টের যে ফটোটা আছে এটা সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে আবারও প্যান অন জুমে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফটো অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর এখান থেকে আবার এটাকে এনেবল করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে আবার ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর এখান থেকে এই ইফেক্টে ক্লিক করে দিবেন। তো ইফেক্টে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন, এখানে প্রেজেন্টেশন নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে আপনারা এটাকে ফার্স্টে সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন, দেন এখান থেকে সেকেন্ডটাকে সিলেক্ট করে নেবেন। তো সেকেন্ডটাকে সিলেক্ট করার পর আর নিচে চলে যাবেন। তো এখানে 3D ট্রানজিশন নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। তো এটা সিলেক্ট করার পর আবার ব্যাগে চলে আসবেন, দেন এটা আবার সিলেক্ট করে নেবেন। তো এটাকে সিলেক্ট করে দিবেন, আবার চলে যাবেন প্রেজেন্টেশন নামের অপশনে। তো প্রেজেন্টেশন চলে আসবেন, দেন এখান থেকে আবার এটা সিলেক্ট করে নেবেন, দেন ব্যাগে চলে আসবেন, আবার চলে যাবেন এটাতে। তো এটাতে চলে আসার পর আপনারা আবার 3D তে ক্লিক করে দিবেন। তো এখান থেকে 3D ট্রানজেকশনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এটাকে সিলেক্ট করার পর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। তো এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে রেজোলিউশন সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন। তো এটা এক্সপোর্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো ওকে, তো এখান থেকে এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর আমরা আবারও চলে যাব। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা সেকেন্ড টাইম অপশনে আবার এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব, দেন এখানে 9.16 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েট ক্লিক করে দিব। তো তারপর আপনার সামনে আবার আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আবার এখানে ক্রসে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে সেটিং ক্লিক করে দিবেন। তো তারপর আবার এডিটিং এ চলে আসবেন। তো তারপর এখান থেকে আবার 3 সেকেন্ড পর্যন্ত মার্কিং করে নেবেন। তো 3 সেকেন্ড মার্কিং করার পর এখান থেকে ফিল স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা আবারও ফটো সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো কিছু ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আবারও কিছু ফটো সিলেক্ট করে দিব। তো এখান থেকে আমি কিছু ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো ওকে, তো ফটো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ক্রসে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর এখান থেকে আপনারা ফটো দেখে নেবেন ফটো অ্যাডজাস্ট আছে কিনা। তো ফটো অ্যাডজাস্ট না থাকলে এখান থেকে আপনারা আবার এখান থেকে ফটোতে ক্লিক করে দিবেন, প্যানেল জুমে ক্লিক করে এখান থেকে ফটো অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো আমার সবগুলো ফটো ঠিকঠাক আছে, তো আমি এখান থেকে আর অ্যাডজাস্ট করবো না, দেখেন ব্যাকে চলে আসবো। তো এখান থেকে আবার ইফেক্ট সেট করে নেব, দেন এখানে ইফেক্টে ক্লিক করে দিব। তো এখান থেকে প্রেজেন্টেশনে চলে যাব। তো প্রেজেন্টেশন আসার পর এখান থেকে ফার্স্ট থেকে সিলেক্ট করে নিব, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখান থেকে এই ইফেক্টটাকে সেট করে নিব, দেন আবার চলে যাব 3D ট্রানজেকশনে। তো এটাতে ক্লিক করে দেবো, দেন এটাকে অ্যাডজাস্ট করে নেব। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো, এটাকে সিলেক্ট করে নিব। এটাকে সিলেক্ট করার পর আবার প্রেজেন্টেশনে চলে যাব। তো প্রেজেন্টেশনে আসার পর এখান থেকে এটা সিলেক্ট করে নিব, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো, দেন এটাকে সিলেক্ট করে নিব। তো এটাকে সিলেক্ট করার পর আবার 3D ট্রানজেকশনে চলে যাব। তো এখান থেকে এটাকে সিলেক্ট করে নিব। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আমি ফার্স্ট পজিশনে চলে আসবো। তো ফার্স্ট পজিশনে চলে আসার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ইমেজ অ্যাসিস্টে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে নেবেন। তো ব্ল্যাক কালার সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা এটা জুম করে একটু ফুল স্ক্রিন করে নেবেন, দেন এটা সমান করে দিবেন। ওকে, তো তারপরে এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন একটু নিচে চলে যাবেন, এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন, আর একটু নিচে চলে যাবেন, এখানে অল্প এবং অপাসিটি নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো তারপর এটা অপাসিটি কমিয়ে আপনারা 50 তে রেখে দেবেন। তো এটা আমি এটা এখান থেকে 50 তে রেখে দিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন।
তো এখান থেকে ব্যাকে চলে আসার পর এখান থেকে আবার লেয়ার অপশন ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন আবার ইমেজেসতে ক্লিক করে দিবেন। তো তারপরে এখান থেকে এই হোয়াইট কালারটাকে সিলেক্ট করে নেবেন, দেন এটাকে জুম করে একটু বড় করে নেবেন। তো তারপরে একটু নিচে চলে যাবেন, এখানে ক্রপিং নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে ক্রপিং এ ক্লিক করে দিবেন, দেন এখান থেকে মার্কস থেকে এনেবল করে দিবেন। তো শেপে ক্লিক করে দিবেন, জাস্ট এটাকে সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এটাকে আপনারা ক্রপ করে নেবেন। তো ক্রপ করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর একটু বড় করে নেবেন। তো এখান থেকে বড় করার পর আপনারা এটাকে এখানে বসিয়ে দিবেন। তো ওকে, তো এটা এখন বসানোর পর এটা ডিউরেশন বাড়িয়ে আপনার উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। তো এখান থেকে উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবো, দেন এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্লিক করে এটাকে লক করে নেবেন, দেন এখান থেকে টাইপ করে নেবেন হ্যাপি। তো এখান থেকে হ্যাপি টাইপ করবেন। তো হ্যাপি টাইপ করার পর এখান থেকে হ্যাপিটাকে সিলেক্ট করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা একটু নিচে চলে যাবেন। তো এখান থেকে রোটেট মিররে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে রোটেট করে নেবেন। তো রোটেট করার পর এখান থেকে টেক্সটটাকে আপনারা একটু বড় করে নেবেন। তো এখান থেকে টেক্সটটাকে বড় করে নিলাম। তো আমি এটাকে তারপর এটাকে এখানে বসিয়ে দিই। তো এখানে বসানোর পর এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। তো এখান থেকে সমান করে নেবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে টেক্সট কালার সিলেক্ট করার জন্য এখান থেকে কালারে ক্লিক করে দিবেন। তো আপনারা এখান থেকে যে কালার পছন্দ সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা এই কালার সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো একটু নিচে চলে যাব, তো এখানে আউটলাইন নামের একটা অপশন পেয়ে যাবেন। তো আউটলাইনে ক্লিক করে দিবেন। তো এটাকে এনেবল করে দিবেন, দেন এখান থেকে আপনারা এখান থেকে যে কালার দিতে যে কালার আপনার পছন্দ সেই কালার সিলেক্ট করে দিবেন। তো আমি এটাকে ব্ল্যাক কালার রেখে দেবো। তো তারপর এটাকে মাইনাস করে দেবো। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর আমরা এখান থেকে যে ভিডিওটা রেন্ডিং দিয়েছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো লেয়ার অপশনে ক্লিক করে দেন এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে কাইনমাস্টার ফোল্ডারে চলে যাব। তো তারপর আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করে নেব। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে একটু ছোট করে দিবেন, দেন আপনারা এটাকে এখানে বসে অ্যাডজাস্ট করে নেবেন। তো ওকে, তো অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ইমেজেসতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবেন। তো ব্ল্যাক কালার সিলেক্ট করার পর এটাকে এখানে নিয়ে আসবেন, দেন একটু জুম করে বড় করে নেবেন। তো এখান থেকে আমি জুম করে বড় করে নিলাম। তো তারপর একটু নিচে চলে যাবেন, এখানে আবার ক্রপিং এ ক্লিক করে দিবেন। তো ক্রপিং এ ক্লিক করার পর এটাকে আপনারা ক্রপ করে ছোট করে নেবেন। তো এখান থেকে আমি ছোট করে নিচে, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এটাকে এখানে নিয়ে আসবেন, দেন জুম করে একটু বড় করে নেবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে বেরিয়ে আসবেন। তো তারপর এখান থেকে আমরা লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। তো টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আবার লক করে দিবেন। তো তারপর এখানে টাইপ করে নেবেন বার্থডে BAI। তো এখান থেকে বার্থডে টাইপ করার পর এখান থেকে বার্থডে চলে আসবে, দেন এখান থেকে আবারও টাইপ করে নেবেন। তো এখান থেকে আমি আবারও টাইপ করে নিচ্ছি। তো এইভাবে আপনারা এখান থেকে 8 বার টাইপ করে নেবেন। তো আমি ভিডিওটি স্কিপ করে এখান থেকে 8 বার টাইপ করে নিচ্ছি। তো ওকে, তো টাইপ হয়ে গেলে এখান থেকে জাস্ট এখান থেকে অক্ষরে প্রেস করে দিবেন। তো অক্ষরে প্রেস করার পর একটু নিচে চলে আসবেন। তো এখানে রোটেট মিরর নামের একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এটাকে রোটেট করে নেবেন। তো এটা রোটেট করার পর আপনারা টেক্সটটাকে এখানে বসিয়ে দিবেন। তো আমি টেক্সটটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তো টেক্সট এখানে বসানো হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন, দেন এটা ডিভিশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালার সমান করে নেবেন। তো এখান থেকে সমান করে নিলাম, দেন এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপরে এখান থেকে কিতে ক্লিক করে দিবেন। তো কিতে ক্লিক করার পর ভিডিও লাস্ট পজিশনে চলে যাবেন। তো ভিডিও লাস্ট পজিশনে চলে আসার পর এখান থেকে আপনারা ক্লিকে ড্র্যাগ করে ধরে উপরে দিকে নিয়ে যাবেন লাস্ট পর্যন্ত। ওকে, তো তারপরে এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এটাকে ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। তো টেক্সটে ক্লিক করার পর এখান থেকে টাইপ করে নেবেন হ্যাপি বার্থডে। তো তারপর এখান থেকে হ্যাপি বার্থডে লিখে টাইপ করে নিব। তো এখান থেকে আমি হ্যাপি টাইপ করে দিলাম, দেন এখান থেকে এটাকে এন্টারে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে আবার বার্থডে ক্লিক করে নিব। তো এখান থেকে আমি বার্থডে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো এটা সিলেক্ট করার পর এখান থেকে ওকে প্রেস করে দিব। ওকেতে প্রেস করার পর আমি এটাকে একটু বড় করে নিব। তো এখান থেকে একটু বড় করে নিচ্ছি, দেন এখান থেকে ডাবল এটি ক্লিক করে দিব। তো ডাবল এটি ক্লিক করার পর এখান থেকে হ্যান্ড রাইটিং এ চলে আসবেন। তো হ্যান্ড রাইটিং এ চলে আসার পর এখান থেকে ফন্ট সিলেক্ট করে নেবেন। তো এটা আপনারা এখান থেকে না আসলে জাস্ট এখান থেকে তো এখান থেকে জাস্ট স্টোরি ক্লিক করে দিবেন। তো স্টোরি ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার সামনে এরকম এখানে হ্যান্ড রাইটিং ক্লিক করে দিবেন। তো এখান থেকে অনেক ফন্ট পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এটাকে সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো টিক মার্কে ক্লিক করার পর এটাকে একটু বড় করে নেবেন। তো আমি এটাকে বড় করে নিচ্ছি। তো একটু নিচে চলে যাবেন। তো এখানে টাইটেল অ্যাডজাস্ট করার জন্য জাস্ট এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তো অপশনে ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন। তো এখান থেকে লাইন থেকে মাইনাস করে নেবেন। তো এখান থেকে লাইন থেকে মাইনাস করে নিচ্ছি। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবো। তো ব্যাকে চলে আসার পর এটাকে এখানে বসিয়ে দিব, দেন এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে দিব। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে স্টিকারে ক্লিক করে দিবেন। তো স্টিকারে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন। এখান থেকে ডেকোরেটিভ যে একটা অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর এটা আপনার এখান থেকে ইনস্টল না থাকলে জাস্ট এখান থেকে স্টোরি ক্লিক করে দিবেন। তো স্টোরি ক্লিক করার পর এখান থেকে ডেকোরেটিভ ক্লিক করে দিবেন। তো তারপর একটু নিচে চলে যাবেন। তো এখানে এটা পেয়ে যাবেন, জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এটাকে দেখিয়ে দিচ্ছি।
তো ডেকোরেটে ক্লিক করার পর এটা চলে আসবে, তো এটাতে ক্লিক করে নেবেন, জাস্ট এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। তো এটাকে সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন, দেন এটাকে এখানে বসিয়ে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন, দেন এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্ল্যাক কালারের সমান করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে এখানে নিয়ে আসবেন, দেন এটাকে নিচে এখানে বসিয়ে দেবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর এখান থেকে মিউজিক সেট করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, সেখান থেকে মিউজিক ডাউনলোড করে নেবেন। তো এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তো তারপরে এখান থেকে আপনারা সেই মিউজিকটাকে সেট করে নেবেন। তো ব্ল্যাক স্ক্রিন ফিল্টার সিলেক্ট করার পর একটু নিচে চলে যাবেন। তো এখানে নিচে চলে আসার পর এখান থেকে অডিও এক্সট্রাক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার অডিওটা নিচে চলে আসবে। তো ওটা নিচে চলে আসার পর এখান থেকে ব্ল্যাক স্ক্রিনটাকে জাস্ট এখান থেকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করার পর এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। এখান থেকে রেজোলিউশন সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেভ আসে ক্লিক করে দিবেন।